পুরাণ কথা অনুযায়ী একবার নারদ মুনি ভগবান ব্রহ্মাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, চাতুর্মাস্য ব্রত মানে কি? তখন ভগবান ব্রহ্মা তাকে বললেন যে চাতুর্মাস্য ব্রত অর্থাৎ চতুর্মাস্য ব্রত হচ্ছে 4 মাসের মিলন দিন, অর্থাৎ শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। এই 4 মাস হচ্ছে চাতুর্মাস্য দিন, অর্থাৎ চাতুর্মাস্য ব্রত করা হয়। কারণ এই 4 মাস ভগবান বিষ্ণু ক্ষীর নদীতে নিদ্রায় মগ্ন থাকেন, অর্থাৎ এই 4 মাস তিনি কোনো রকম কাজকর্মে নিয়োগ হন না। 4 মাস পরে তিনি আবার তার কর্মে নিয়োগ করেন। অর্থাৎ আমরা যেমন রাত্রে ঘুমোই, সেরকম এই 4 মাসও ভগবান বিষ্ণু রাত্রে ঘুমিয়ে থাকেন। কারণ সকালবেলায় আমরা যেমন আবার কাজে যোগদান করি, সেরকম ভগবান বিষ্ণু সকাল হলে কাজে যোগদান করেন। অর্থাৎ তার কাছে সকাল মানে এই 4 মাস পুরুলে। এই 4 মাস যেহেতু ক্ষীর নদীর সাথে সমস্ত নদী, মহাসমুদ্র, সমস্ত কিছুর যোগসঙ্গ আছে, সেই জন্য এইসব নদীতে স্নান করলে প্রত্যেকে কিন্তু পুণ্য লাভ করে। পুরাণ মতে বলা আছে যে এই 4 মাস কোনো রকম শুভ কাজ বন্ধ থাকে, যেমন নামকরণ, বিয়ে, পৈতে, অন্নপ্রাশন, এসব সমস্ত কিছু শুভ কাজ বন্ধ থাকে। কারণ এই সময় ভগবান বিষ্ণু ঘুমিয়ে থাকেন। এই 4 মাস চলে গেলে আবার কিন্তু সেগুলো করা যায়। আর এর 4 মাস চলাকালীন প্রত্যেকে কিন্তু পুণ্য লাভের জন্য তীর্থযাত্রা করেন এবং গীতা পাঠ, ধর্ম আলোচনা এইগুলো কিন্তু হয়ে থাকে। তাই এই চতুর্মাস্য ব্রত ভগবান ব্রহ্মা নারদ মুনিকে ভালো করে বুঝিয়ে দিলেন। এই কারণে কিন্তু এই 4 মাস আমরা কোনো রকম শুভ কাজ করি না।